হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে এই ভিডিওটা একবার দেখুন। এই কোথার পর একটা ভিডিও চালু হবে, তাহলে বুঝবেন যে ভালোবাসা আসলে কোথায় থেকে আসে। টাকা পয়সা ধন সম্পদ এগুলা কোনোদিন ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। এগুলো দিয়ে ভালোবাসা মন থেকে হয়। দেখুন, ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাঘকে আঘাত করবেন না। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাঘকে আঘাত করবেন না, তার গর্জন সহ্য করতে পারবেন না। এখন আপনাদের মধ্যে অনেকজনের প্রশ্ন থাকতে পারে, ভাই এত ভালো ভালো নেতা খেতা তারা দল থেকে এত কিছু কামাই করেছে, তাদের কোনো মাথা ব্যথা নাই, তোর এত মাথা ব্যথা কে ভাই? হ্যাঁ, এটা তো সত্যি। তোর এত মাথা ব্যথা কেন? না, যারা আওয়ামী লীগ তারা এখন বর্তমান সবাই চুপচাপ হয়ে আছে। দু একজন যদি বাইরে বাড়াচ্ছ, তো তাদেরকে তুলে নিয়ে দেয় মিথ্যা মামলা। আর যদি পুলিশের চোখে নাও পড়ে, এলাকার মনে করেন যেগুলো বাকি দল আছে, তারা বাইরে মেরে মনে করেন বিরাট বড় শোডাউন করাচ্ছে, যা যা একটা আওয়ামী লীগের লোকে ফাটাইলাম। তে কিন্তু এই যে প্রতিবন্ধী, তার দুইটা পা অচল, তার কেন এত মাথা ব্যথা? হ্যাঁ, কারণ কি জানেন? এই প্রতিবন্ধী ভাইয়ের এজন্যই এত মাথা ব্যথা, কারণ তার পেটে আঘাত লাগিয়েছে। পেট মানে বুঝেন? হ্যাঁ, তার পেটে আঘাত লাগিয়েছে। শেখ হাসিনা থাকাকালীন তিনি যে প্রতিবন্ধী ভাতাটা পাইতো, সেই ভাতাটা আর পাচ্ছে না। সেই ভাতার টাকা দিয়ে দুমুঠো ভালো মন্দ খাইতো। হ্যাঁ, এরকম কোটি কোটি লোকের ভালো করেছে। হ্যাঁ, হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হচ্ছে ভাই, কিন্তু এইরকম অসহায় প্রতিবন্ধী যেগুলো লোক আছে, তারা খুব উপকারিত হচ্ছে। হুম, এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। এটা মন থেকে লাগে। আর এরকম অনেক ভালোবাসা ভাই, আমি একজন সৌদি প্রবাসী। আমি দেশে যাব, কিন্তু আমি দেশে যেতে পারতেছি না, কারণ টিকিটের কারণে। কারণ আগের টিকিট আমাদের আপ ডাউন ছিল 42,000 টাকা দিয়ে আমরা আপ ডাউন করতাম প্রবাসীরা। আমরা রেমিটেন্স যোদ্ধা। এখন বর্তমানে এই ইউনূস সরকার আসার পরে এইটা এখন 1,92,000 টাকা। আমরা তো আশা করছিলাম যে 5 তারিখের পরে শেখ হাসিনা বিদায়ের পরে হয়তো আমরা হয়তো আরো টিকিটের দাম 42,000 থেকে 30,000 টাকা 25,000 টাকায় নিয়ে আসবো। কিন্তু এখন দেখতেছি যে আমাদের উপরে জুলুম চলতেছে। প্রথমে তো এই প্রবাসী ভাইয়ের কথাটা তো আপনারা শুনলেন। দেখেন ভাই, প্রথম কথা তো আপনার মতো অনেক প্রবাসী এই টুপি পরা হচ্ছে, এই টুপি পরান হচ্ছে। দয়া করে টুপিটা আপনারা খুলেন। হ্যাঁ, ওই টুপি পরে আর বসে থাকেন না, টুপিটা মাথা থেকে খুলেন। খুলে দেশের লোকে ফোন দিয়ে খোঁজ খবর নেন যে আসলে কি অবস্থাতে আছে তারা, আগের থেকে ভালো আছে না খারাপ আছে। হ্যাঁ, ঠিক আছে। কারণ ভাই, দেশের পরিস্থিতি কন্ডিশন তো আরো খারাপ হয়ে যাবে। এটা ধারণার বাইরে যে এত খারাপ হবে। এখন কত? 1,90,000 টাকা টিকিটের দাম, তাই না? আর আপনাদেরকে কোন টুপি দিছিল? 40,000 টাকা আছে, ওটা 25,000 টাকা নিয়ে আসবো। এই টুপিটা খুলে ঝাড়ে ঝুড়ে বসেন। প্রাণ দেমাগ লাগাছিল, বুদ্ধি লাগাছিল যে 1 কোটি প্রবাসী আমার বাইরে থাকে, তারও বেশি, 1 কোটি 2 কোটি প্রবাসী লোক বাইরে থেকে, বাংলাদেশ থেকে। তাদেরকে যদি দেখলে টিকিটের দাম কম কই, তারা বাইক ফোন দিয়ে কয়ে দিবি, মা এই আন্দোলনের পরে থাক, এই আন্দোলনের পক্ষে থাক, বোন থাকলে তাক বলিছে,
বোন তুই আন্দোলনে যা, বউ থাকলে তাক বলা আছে তুমি এই আন্দোলনের পক্ষেই থাকবে। আপনাকে যে টুপি দিছে এরা, সেই টুপি আপনি দিছেন আপনার ফ্যামিলি। তারা আপনার টুপি পরে মাঠে নামিছে, নাইমে আজ আপনি বাড়িতে আসতে পারছেন না। তে টুপিটা খুলেন ভাই, দেশ চালানো এত সহজ না। আজ একটা রিস্কালাক ফোন দিয়ে জিজ্ঞেস করেন, একটা প্রতিবন্ধী লোকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, একটা বয়স্ক মানুষকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ৭১-এর মানে কি। এখন ভাই আপনাদের মধ্যে কারো মা বোনের ইজ্জত গেছে কিনা জানি না, কেউ যুদ্ধ করতে যা মারা গেছে কিনা জানি না, কিন্তু যারে গেছে ৭১ আপনিও চোখে দেখেননি, আমিও চোখে দেখি, কিন্তু শুনিছি তো, তাই না? যদি আপনাদের ফ্যামিলির থেকে কেউ থাকে তাদেরকে জিজ্ঞেস করেন ৭১-এর মানে কি, তারা আপনাকে ভেঙে ছেড়ে বুঝাই দিবে।